This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবদ্বীপে নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করতে আজ তার বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃতের প্রতিচ্ছবিতে মাল্যদান করে অসুস্থ বৃদ্ধ বাবা সুকুমার ভৌমিকের সঙ্গেও দীর্ঘ সময় কথা বলেন তিনি। পরিবারকে বিচার পাওয়ার আশ্বাস দিয়ে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন শুভেন্দু। এই ঘটনায় কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি কে কটাক্ষ করে শুভেন্দু বলেন, দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে শাসক দল ও পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এদিনের পর নবদ্বীপ বড়াল ঘাটে প্রতিবাদী সভাতেও বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মীর খুন ঘিরে এলাকায় উত্তেজনা অব্যাহত। কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে। দেবীপক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবীপক্ষে মা কাঁদছে, এটাই আসল চেহারা পশ্চিমবাংলার। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। মুখ্যমন্ত্রী না করবে না, করবে না, ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না। আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে।